নিঝুম রাত, বাঁশবাগানের মাথার ওপর রূপোলি চাঁদ, আর দূরে কোনো এক পরিত্যক্ত দালান থেকে ভেসে আসা অদ্ভুত শব্দ। এসব নিয়ে সুনীল জানার ভুতুড়ে পাঠশালা। এই গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং এক অদ্ভুত রহস্যের জালে জড়িয়ে ফেলার জন্য। আমাদের চিরচেনা পাঠশালা বা স্কুল যখন দিনের আলো ফুরিয়ে যাওয়ার পর তার রূপ বদলে ফেলে, তখন শুরু হয় এক অলৌকিক অধ্যায়, যেখানে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কেউ না লিখলেও আপনা আপনি ফুটে ওঠে অক্ষর, আর বেঞ্চের কোণে শোনা যায় অদৃশ্য কারো ফিসফাস। বন্ধুরা, আজকের গল্প ভুতুড়ে পাঠশালা, লেখক সুনীল জানা। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। বিশ্বাস করো, সত্যি সত্যি দুটো বাচ্চা ভূত ছিল। নেহাত বাচ্চা একেবারে, সবে ওরা একটু একটু খুনা গলায় কথা বলতে শিখেছে। বাচ্চা কাচ্চা ছেলেপুলেদের একটু একটু ভয় দেখাতে শিখেছে। হাত পাগুলো এখন ইচ্ছে মতন একটু একটু লম্বা করতে পারে, চোখগুলো খানিকটা ভাঁটার মতো লাল লাল করতে পারে, মুখ দিয়ে মাঝে মাঝে আগুন বার করতে পারে, অন্ধকারে সাদা সাদা দাঁত বার করে হি হি করে হাসতেও পারে এখন। কিন্তু নেহাত বাচ্চা তো, তাই এখনও ওরা গাছের মগডালে চড়তে ভয় পায়, ভাঙা বাড়ির কার্নিসে পা ঝুলিয়ে বসতে ভয় পায়, বেশি রাতে পেঁচার ডাক শুনে ঠক ঠক করে কাঁপতে থাকে, ধেরে লোকের গলা শুনে আটকে ওঠে, বন বাদর ডিঙিয়ে চোঁচো ছুটতে পারে না, হঠাৎ হঠাৎ সামনে থেকে বেমালুম হাওয়া হতে পারে না। এমনকি ওদের যে রাম নাম করতে নেই সে কথাটা পর্যন্ত জানে না। হিন্দুস্তানি সেপাইদের গান শুনে ওরা দিব্যি দুলে দুলে গাইতে থাকে, রামা হো রামা হো। এসব কে শেখাবে ওদের? আহারে, ওদের যে কেউ কোথাও নেই, বাবা নেই, মা নেই, দাদা কাকা মামা মেসো কিছু নেই। বাচ্চা দুটোকে ফেলে কে কোথায় কেটে পড়েছে, কোথায় মানুষ হয়ে জন্মে পড়েছে কে জানে। বাচ্চা দুটোর একটা নাম পর্যন্ত দিয়ে যায়নি। কী যে করবে ওরা? নামের অভাবে ওরা খালের ধারে বাঁশবনে গোদা ভূতের ভুতুড়ে পাঠশালায় পর্যন্ত ভর্তি হতে পারছে না। খুব নামকরা পাঠশালা গোদা ভূতের। কত কি শেখায় সেখানে। পচা পুকুরে ডুব দিয়ে কাঁকড়া ধরতে শেখায়, ভাঙা হাঁড়ি কলসি বাজিয়ে ভুতুড়ে আওয়াজ করতে শেখায়, শেয়ালের ডাক শুনে কত রাত হলো তা বুঝতে শেখায়, গরু ছাগল বা কালো কুকুরের রূপ ধরতে শেখায়, গেরস্তের রান্নাঘর থেকে মাছ ভাজা চুরি করতে শেখায়, ভূতের ওঝাকে বোকা বানানোর কত রকম ফন্দি শেখায়, বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস ফেলে মানুষকে অজ্ঞান করে দিতেও নাকি শেখায় সেখানে। কিন্তু হলে হবে কি, গোদা পণ্ডিত সোজা ভাগিয়ে দিয়েছে ওদের। বলেছে, তোদের নামই যখন নেই, আসল ভূতই না তোরা, যা ভূত সাহেবের কাছে থেকে আগে ভূত বলে সার্টিফিকেট নিয়ে আয়। ভূত সাহেব কিন্তু মোটেই সাহেব নয়, কালো কুলো খাঁটি স্বদেশি ভূত একেবারে। সাহেবদের কারখানা থেকে একবার পুরনো কোট প্যান্ট কুড়িয়ে পেয়েছিল, সেগুলো পরে সাহেব সেজে থাকে সবসময়। অনেকক্ষণ ধরে সেই ছেঁড়া কোট প্যান্টের এ পকেট ও পকেট হাতড়ে শেষকালে একটা কাকের ঠ্যাং খুঁজে পেল ভূত সাহেব। সেটাই বাগিয়ে ধরে পেন্সিলের মতো কয়েকবার
জিভে ঠেকিয়ে ভূত সাহেব বলল, এই তোদের নাম বল, কি নামে সার্টিফিকেট দেব? এগে কোনো নাম নেই আমাদের। নাম নেই কি রে? তাহলে কার নামে সার্টিফিকেট লিখবো? আচ্ছা তোদের বাপের নাম বল। আমাদের বাম্মাও নেই সাহেব, তুমি আমাদের বাম্মা সাহেব। বলিস কি রে? শুনে তো ভূত সাহেবের চক্ষু চড়ক গাছ। কাকের ঠ্যাং দিয়ে কান চুলকোতে চুলকোতে বিরক্ত হয়ে বলল, যত ঝামেলা, থেকে দুটো ফালতু ফালতু ভূত এসে জুটেছিল। ঠিক আছে, ওই দুটো নামই দিলুম তোদের। তুই ডান দিকেরটা হলি আলতু, বাঁ দিকেরটা হলি ফালতু, বুঝলি? হ্যাঁ এ এ বলে বাচ্চা ভূত দুটো এমন জোরে ঘাড় নাড়ল যে তাদের ঘাড়ের হাড়গুলো খটমট করে উঠল। তা করুক, নাম পেয়ে খুব খুশি তারা, যেন নতুন খেলনা পেয়েছে। নামগুলো অমনি নাম তার মতো মুখস্থ করতে শুরু করে দিল দুজনে। আমার নাম আলতু, আলতুর ভাই ফালতু। আমার নাম ফালতু, ফালতুর ভাই আলতু। ওকে খালি ডাকতে লাগলো, এই আলতু। ও তার ডাকে সাড়া দিতে লাগলো, কি রে ফালতু। ভারী মজা লেগেছে ওদের। ডাকাডাকি আর যেন থামতেই চায় না। শুনে শুনে ভূত সাহেবের ভুতুড়ে কান তো ঝালাপালা একেবারে। শেষকালে সাহেব জোরে ধমক লাগালো একটা, এ এই তোরা থামবি? নাম পেয়েছিস, যা বাড়ি যা এবার। আগে কোন বাড়ি? তার মানে? ভূত সাহেব তো শুনে অবাক, জিজ্ঞেস করলো, বলি থাকিস কোথায় তোরা? কোথাও নাই গে। সে কি রে, তোদের থাকার জায়গা নেই? অত সব ঝোপঝাড় বন জঙ্গল আছে, তার কোনো একটা গাছে গাছে থাকতে পারিস না? ভূত সাহেবের গলাটা বেশ নরম নরম। আলতু সাহস পেয়ে বলল, সব বড় বড় এল্লাই মার্কা গাছ, ওগুলোতে আমরা উঠতে পারি না তো। ফালতু বলল, আরে ঘুমোতে ঘুমোতে যদি পড়ে যাই। আরে বাচ্চা দুটোর কথা শুনে ভূত সাহেবের মনটা খুব গলে গেল। মাথার মস্ত খুলিটা চুলকোতে চুলকোতে সাহেব বলল, তারা তোদের বাসার জন্য খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। অতি ক্ষুদে দুটো বাচ্চা ভূতের থাকিবার জন্য কোনো পেঁপে, পেয়ারা বা বেগুন গাছের মাথা ভাড়া চাই। ভাঙা পুরনো গোয়াল ঘরের মাচা বা একতলার ফাটা চিলের ছাদ হইলেও চলিবে। কিরে, এরকম হলে তোদের চলবে তো? খুব চলবে। শুনে আলতু খুশিতে ডগমগ। ফালতু বলল, কিন্তু ভাড়ার পয়সা পাবো কোথায়? সে ভাড়া আমার, তবে যতদিন না ভাড়া পাওয়া যায় তোরা আমার এই কোটের দু পকেটে থাকতে পারিস। এই বলে ভূত সাহেব লম্বা লম্বা দুহাত ঢোকালো তার ছেঁড়া পকেটের দু পকেটে। বলল, এই ডান পকেটটা আলতুর বাসা আর বাঁ পকেটটা ফালতুর। কি মজা কি মজা। আলতু ফালতু তো ঝপাঝপ পড়লো কোটের ওপর, টপাটপ ঢুকে পড়লো কোটের দু পকেটে। কিন্তু ও মা, পকেটের তলাগুলো ফুটো যে। ওপর দিয়ে যেই ঢুকলো তলার ফুটো দিয়ে অমনি গলে পড়লো টুপ টুপ করে, মাটিতে পড়ে বেজায় গড়াগড়ি। ভূত সাহেব দুঃখ করে বলল, ইস, পকেটগুলোর দপা রপা একেবারে, তাই পকেটে যা রাখি কিছু খুঁজে পাই না। আলতু ফালতুর কিন্তু খুব ফুর্তি।
ওরা ফুটো পকেটগুলোর এদিক দিয়ে একবার ঢুকছে, ওদিক দিয়ে আবার বেরিয়ে পড়ছে। লুকোচুরি জুড়ে দিয়েছে দুজনে। ভূত সাহেব অমনি হাঁ হাঁ করে উঠল। ওরে দোহাই তোদের, কোটার আর 12টা বাজাসনি, চল তোদের পাঠশালায় ভর্তি করে দিয়ে আসি। ভূত সাহেবের পকেট ধরে ঝুলতে ঝুলতে পাঠশালায় পড়তে চলল দুজনে। গিয়ে দেখে পাঠশালা বন্ধ। গোদা পণ্ডিত হন্তদন্ত হয়ে বেরুচ্ছে কোনখানে। ভূত সাহেব জিজ্ঞেস করলো, এত ব্যস্ত হয়ে চললে কোথায় পণ্ডিত? পাঠশালা ছুটি নাকি? আরে বলো কেন দাদা, পাগলের মতো এখানে ওখানে কি খুঁজতে খুঁজতে গোদা পণ্ডিত বলল, এ জন্মের মতো পাঠশালা ছুটি, আমার বদলির অর্ডার এসেছে। ভূত সাহেব তো শুনে অবাক। বদলি আবার কোথায়? কোথায় আবার? সেই আগের জায়গায়। এখন আবার সেই মানুষগিরি করতে হবে। মানুষ জন্ম নিয়ে সেখানে নতুন পাঠশালা খুলতে হবে। ওখানে ভালো পণ্ডিতের খুব অভাব কি না? তা এই পাঠশালা কি হবে? আলতু ফালতুর মাথায় হাত দিয়ে ভূত বলল, আমি যে তোমার 2টো ছাত্র নিয়ে এলাম, এদের কি গতি হবে? সারা জীবন গমুখ্য থেকে যাবে এরা। তবে চলুক আমার সঙ্গে, ওখানেই একটা পাঠশালায় ভর্তি করে দেব ওদের। কিন্তু মুশকিল, গত জন্মের টিকিটটা যে কোথায় রাখলুম, কোথাও খুঁজে পাচ্ছি না। বলতে বলতে হারানোর টিকিট খুঁজতে আবার ব্যস্ত হয়ে পড়ল গোদা পণ্ডিত। মানুষ হয়ে গোদা পণ্ডিত কোথায় পাঠশালা খুলছে কে জানে, আলতু ফালতু কোথায় ভর্তি হয়েছে, কোন ক্লাসে পড়ছে তাও জানি না। তোমরা ক্লাসের বন্ধুদের একটু জিজ্ঞেস করে দেখো তো, তোমাদের কারুর সঙ্গে ওরা পড়ছে কি না। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নিত্য নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।